This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিটেও মিটল না রচনা অসিত দ্বন্দ্ব। বিধায়কের অনুপস্থিতিতে স্মার্ট ক্লাসের উদ্বোধন রচনার। চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে তৃণমূলের সাংসদ ও বিধায়কের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তা জিয়ে রইল উদ্বোধনের শেষেও। বিধায়ককে ছাড়াই স্কুলের স্মার্ট ক্লাসের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার প্রসঙ্গ উঠতেই সাংসদ বললেন, বিধায়কের যদি সকলকে মিলেমিশে নিয়ে চলার মানসিকতা আগেই থাকতো তাহলে ভালো হতো। আর ডাক না পেয়ে অভিমানী অসিত জানালেন তাকে ডাকাই হয়নি, তার দুর্ভাগ্য। রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সাংসদ। আমি সবসময় মনে করি রাজনীতির মঞ্চে উনি অনেক রেসপেক্টেবল, উনি অনেক পুরনো মানুষ একজন এবং সম্মানীয় একজন মানুষ। তার থেকে আমরা কিছু জিনিস আশা করি, মানুষও কিছু জিনিস আশা করে। সেখানে যদি ব্যাঘাত হয়, সেটা যদি মানুষ না পায়, তখন মানুষ রিভোল্ট করতে শুরু করে। তো ঠিক সেরকমভাবে আমি অ্যাজ এ সাংসদ ওনার থেকে কিছু আশা করেছিলাম, যেটা আমি পাইনি বা কিছু জায়গায় হয়তো আটকে ছিল, তাই জন্য আমিও হয়তো কিছু মন্তব্য করেছিলাম। আগামী দিনে যদি সেটা হয় আবার মন্তব্য করব। দেখুন, আমার দুর্ভাগ্য, ও আমার দলের এমপি, আমাকেও মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, ওকেও মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, আমি কিছু জানি না, দুর্ভাগ্য আমার। এবং ওই স্কুলে আমার কোনো অবদান নেই তা তো নয়, ওই স্কুলে আমার এমএলএ ফান্ডের টাকাও রয়েছে। ওরা প্রয়োজন মনে করেনি, আমাকে ডাকেনি। আবার যদি প্রয়োজন মনে করবে নিশ্চয়ই ডাকবে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ খোদ তৃণমূল নেতা কর্মীদের। ভাঙড়ের ঘটকপুকুরের রাস্তা অবরোধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। অবরোধ তুলতে গেলে চন্দনেশ্বর থানার আইসিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের। ঠিক আছে, আর ট্রাফিক লাইট কি এলো আর দিয়ে তো কি হবে? আরে হয়ে গেছে তো, এখানে দেবে না, কথা হচ্ছে এখন আপাতত নজর 26-এর ভোট। বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা থাকবেন, কারা বাদ পড়বেন, চূড়ান্ত হতে পারে আজ। এই মুহূর্তে যে খবরে নজর, 26-এ ভোটে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা থাকবেন, কারা বাদ পড়বেন, চূড়ান্ত হতে পারে আজ। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক বিজেপি রাজ্য সভাপতির। আজ দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা থাকবেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য কমিটি নিয়ে আলোচনার পাশাপাশি ভোটার তালিকা, রাজ্যে বিজেপির কর্মসূচি নিয়েও আলোচনার সম্ভাবনা। আগামীকাল সুনীল বনসালের সঙ্গে কলকাতায় ফেরার কথা শ্রমিকের। কাল একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির। দেশের রেল মানচিত্রে মিজোরামকে জুড়তে গিয়ে শুরুতে বড় হোঁচট খেয়েছিল রেল। 2 বছর আগে এই অগস্টেই নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছিল 23 বাঙালি শ্রমিক সহ 26 জনের। বিপর্যয়ের পর থমকে না গিয়ে আবার এগিয়ে চলা। মিজোরামে এবার ট্রেনের চাকা গড়ানোর পালা। দুর্ঘটনাস্থল থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। 2023-এর অগস্ট, মিজোরামের বৈরবী সাইরাং নতুন রেল প্রকল্পের কাজ চলছিল জোর কদমে। আর তখনই বিপদ। রেলের নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু হয় 26 জন শ্রমিকের। তার মধ্যে ছিলেন মালদা ও মুর্শিদাবাদ থেকে যাওয়া 23 জন পরিযায়ী শ্রমিক। কুতুব মিনারের থেকে উঁচু ছিল সেতুর পিলার, মানে 114 মিটার। সেখান থেকেই পাথর বিছানো নদীর ওপরে সেতুর ইস্পাতের কাঠামো সহ আছড়ে পড়েন শ্রমিকরা। এই সেই ব্রিজ, যে ব্রিজ তৈরি করতে গিয়ে এবং যে পিলার তৈরি করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। তারপরেও কাজের ক্ষেত্রে কোনো রকম গতি হারায়নি রেল। বিরাট বড় ধাক্কা খেয়েও পিছিয়ে আসেনি রেল। উত্তর পূর্বের মিজোরামে ট্রেন পৌঁছে দিতে কাজ চলে জোর কদমে। সেই চ্যালেঞ্জটাকে আমরা অ্যাকসেপ্ট করে পিলারটা বানিয়ে ব্রিজটাকে সম্পূর্ণ করতে পেরে টেন্ডারিং স্টার্ট করতে পেরেছি। ট্রায়াল রান শুরু হয়েছে এবং আমরা CRS থেকে পারমিশনও পেয়ে গেছি। রেলের দাবি, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ শেষ, শ্রমিকদের অর্ধেকও ফিরে গেছেন। তবে বিপর্যয়ের ঘটনা যেন এখনও তাড়া করে বেড়ায় রেলের আধিকারিকদের। এই ব্রিজের ক্ষেত্রেও সেই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে ব্রিজ কাজটাকে টার্গেটলি যাতে আমরা
টার্গেটটাকে যাতে আমরা ফুলফিল করতে পারি, সেটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে, যাতে আমাকে ওভারঅল যাতে বেনিফিটটা কমন পাবলিক পেতে পারে উইদিন দ্য মানে লিমিটেড টাইম পিরিয়ড। স্থলবেষ্টিত রাজ্য, উঁচু পাহাড়, একটার পর একটা খাদ, আবহাওয়ার কারণে বছরে মাত্র 4 বার কাজ করা যায়। এমন একটা জায়গায় প্রায় 52 কিলোমিটার রেলপথ চালু হওয়া এখন সময়ের অপেক্ষা। যে যাত্রাপথে অবশ্য লেখা থাকবে না 23 জন হতভাগ্য বাঙালির কথা। আইজলকে রেল মানচিত্রে জুড়ে দিতে বদ্ধপরিকর ছিল রেল মন্ত্রক, আর সেই কারণেই এই প্রজেক্ট দ্রুত শেষ করা হলো। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, সাইরাং, মিজোরাম।